মুসলিম জাতি যদি আজকে জুলুম থেকে বাঁচতে চায় তাহলে তারা জিহাদের পথ অবলম্বন করা তাদের জন্য খুবই জরুরি। কাফেরদের নির্যাতন থেকে যদি মুসলিম জাতি বাঁচতে চায়, আমি আপনি বাঁচতে চাই, তো আমাদের একটা মুক্তির পথ আছে। সেই মুক্তির পথের নাম হলো জিহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত কাফেরদের কাছে ছিলেন আল আমিন, বিশ্বাসী ব্যক্তি। তিনি আমানতদার, তিনি বিশ্বাসী, তিনি সদাক্তার, সব উপাধি কাফেররা দিয়েছে। আল্লাহর পক্ষ থেকে তো উপাধি কোরআনে অসংখ্য গণিত, কিন্তু কাফেররা কিছু তো উপাধি দেয় না খুশি হয়ে, তো দিছে উপাধি। তার মধ্যে একটা উপাধির নাম কি? আল আমিন। এটা কি মুসলমানরা দিছে না কাফেররা? মনে রাখেন এটা। 40 বছর যখন রাসূলের পূর্ণ হয়, 40 বছর পূর্ণ হওয়ার পরে রাসূল যখন বললেন, ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, ইসলামের কথা বলা শুরু করলেন যে এক আল্লাহকে বিশ্বাস করো, এক আল্লাহকে মানো, এক আল্লাহর ইবাদত করো, যখন বলা শুরু করলেন তখন কি হয়ে গেল? রাসূল সকলের দুশমন হয়ে গেল, কাফেরদের দুশমন হয়ে গেল। আরে মুহাম্মদ কি কয় এগুলা? বাপ দাদার ধর্ম ছাইরা নাকি এক আল্লাহর ইবাদত করব? আর কেমন আল্লাহ, যে আল্লাহকে তারা দেখে নাই, এমন আল্লাহর ইবাদত করব? এ পাগল ছাড়া আর কিছুই না। নাউজুবিল্লাহ বলেন। একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর, 1 মাস, 2 মাস, বছরের পর বছর রাসূল দাওয়াতের কাজ করতেছেন। দাওয়াতের কাজ, ইসলামের দাওয়াতের কাজ করতে গিয়ে 3টা বছর শিআবে আবি তালেবের মধ্যে জেলখানায় আবদ্ধ ছিলেন। 3 বছর। কয় বছর?